গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল আজকের হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো এই বিশ্বকর্মা পুজোর ভিডিওটা আমি দিচ্ছি গিয়ে হচ্ছে আজকে 23 তারিখ, মানে অনেকটা দিনই লেট হয়ে গেছে, তো তার জন্য সরি। তো দেখো, আমি স্নান টান করে একটা কুর্তি পরে রেডি হয়ে গেছি। আমাদের এখানে একটা বিপত্তারিণী বাড়ি আছে, সেইখানে যাব পুজো দিতে। তো আমরা বেরিয়েও গেছি। আর দেখো, যেতে যেতে একটু ভিডিও করছিলাম। আর আমরা একা যাচ্ছি না, আমি আর আমার বর যাচ্ছি। আর তার আগে হচ্ছে আমার এক দেওর, তার মেয়ে, তার শালির মেয়ে। দেখো, এখানে দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। এটা হচ্ছে নন্দন কলোনির প্যান্ডেল। আর এই দেখো, বলতে বলতে আমরা চলে আসলাম বিপত্তারিণী বাড়িতে। তো এখানেও পুজো হয়, প্যান্ডেল হচ্ছে। আর এই দেখো, সবাই পুজো দিয়ে ফিরছে। আর তারপর এই মন্দিরের এই রাস্তাটা আমি কখনো আগে ভিডিও করিনি, যেহেতু এই দিকটা আমরা সেরকমভাবে আসিনি, আমরা ওই পাশ দিয়ে আসি। তো যাই হোক, আমি দূর থেকে দেখো তোমাদের মানে আমাদের বিপত্তারিণী বাড়িটা ক্যামেরা করে দেখিয়ে দিলাম একটু। অনেকটা বড়, বিশাল বড় এরিয়া নিয়ে আমাদের মন্দিরটা। তো দেখো, এখানে মানে তোমরা দেখলেই বুঝতে পারবে কী হারে ভিড় হয়েছে। বিশ্বকর্মা পুজোর দিন সবাই পুজো দিতে আসে। তো এই যে আমার বর, আমার দেওর, ওর মেয়ে, ওর শালির মেয়ে, আর একজন ওদের পাশের বাড়ি, আমরা এত সবাই মিলে এসেছিলাম। আর এইখানে দেখো জুতো রাখার ব্যবস্থা আছে, কিন্তু এইখানে না কোনো পয়সা নেয় না, শুধু জাস্ট একটা কুপন দেয় ব্যাগের মধ্যে জুতোটা রেখে। আর এই দেখো, আমরা পুজোর জন্য সব কিছু কিনে নিয়েছি। আর এখানে মায়ের জন্য মালা কিনবো বলে দাঁড়িয়ে আছি। তো কিনে নিয়ে দেখো, এখানে ভিডিও করতে না দেয় না, তবু একটু লুকিয়ে লুকিয়ে করে নিয়েছি। যাই হোক, সবাইকে দেখাবো বলে। আর মন্দিরটা দেখো, এটা হচ্ছে আমরা দোতলায় আছি, দোতলার এইটা হচ্ছে এখানে পুজোটা হয়। আর তারপরে এবারে দেখো কত ঠাকুর, আমি সবগুলোকে মানে ক্যামেরা তো করতেই দেয় না, যেটুকু পেরেছি একটু লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করেছি। পুজো দিয়ে মন্দির থেকে বেরোলাম, এইবারে হবে গাড়ি পুজো। তো এই দেখো, আমাদের বাড়িটায় পুজো করছে, ঠাকুরমশাই এসেছে। এগুলো না সত্যি মানে এখানে কোনো টাকা পয়সাই নেয় না, জাস্ট তোমরা মানে এই ফুল মালা এগুলো কিনবে সেই জন্য। আর আরেকটা কথা তো বলাই হয়নি, আজকের আমার দুটো পুজো দেওয়ার ছিল। একটা হচ্ছে আমাদের গাড়ি পুজো দিতে, তো আমরা প্রত্যেক বছরই আসি। আর একটা হচ্ছে জুলি জুলি লাইফস্টাইলে, জুলি মণ্ডল লাইফস্টাইল, তোমরা তো সবাই চেনো ওকে। তো আমি ওর জন্য একটা ছোট্ট মানসিক করেছিলাম, যে ওর একটা মনের ইচ্ছা ছিল, সেটা যদি পূরণ হয়ে যায় তো আমি মায়ের কাছে এসে পুজো দিয়ে যাব। তো তার জন্য আমি আজকের পুজোটা দিয়ে নিলাম। অনেক দিন ধরে আসা হচ্ছিল না, তো এই একবারে এসেছিলাম, দুটো কাজই আমার হয়ে গেল। তো সেই জন্য মার কাছে মানে পুজোটা দেওয়াই হলো। যাই হোক, অনেক দিন আসা হয়নি বলে আর দেওয়া হয়নি। তো জুলির জন্য আমি মানসিক করেছিলাম, সেই পুজোটাও আজকে দিয়ে ফেললাম। দিয়ে মন্দির থেকে বেরিয়ে এদিকে হচ্ছে, এটা হচ্ছে বেলতলা। তো দেখো, এই বেলতলায় এসে সবাই এখানে ধূপ মোম দেখায়। দেখো, বেলগাছটা অনেক বছরের পুরনো, তো সেইখানেও আমরা ধূপ মোম দেখিয়ে পুজো দিয়ে, আর সবাই না আমাকে ফেলে চলে গেছে আগে আগে। আমি বললাম যাও, ভিডিওটা আগে করে নিই, তারপরে আমি যাচ্ছি। তো দেখো, আমি অনেকটা ভিডিও করেছি, আর আমার খুব ভালোও লাগে ওই জায়গাটায় গেলে এমন। তো এদিকে কেউ নেই, মোটামুটি ওরা সবাই এক সাইডে চলে গেছে, আর আমি একা পুরো আলাদা হয়ে গেছি। গিয়ে আমি চারিদিকটা ঘুরে ঘুরে ভিডিও করছি। দেখো, এইখানটা কত সুন্দর পাথর দিয়ে এগুলো বানিয়েছে, এটা হচ্ছে ঝর্ণা। তো এদিকটা এসে আমি কটা ফটোও তুলেছিলাম আর একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এটার মধ্যে না অনেকগুলো কচ্ছপ আছে, কিন্তু না দেখা যাচ্ছে, মানে এত জল করে পড়ছিল, দেখাই যাচ্ছিল না। আর দেখো, সত্যি আমাদের এই মন্দিরটা তো বিশাল বিশাল এরিয়া নিয়ে একটা মন্দির। তো তোমরা অনেকেই এখানে এসেছো, অনেকেই জানো। তো সবাই চলে এসো। আর এই দেখো, আমরা ফিরছিলাম পুচকিটাকে নিয়ে। তো এসে ঘেমে নিই একাকার। আর এবারে যাব হচ্ছে পান্তা খেতে আমার ওই দেওরের বাড়ি। তো সেখানে আমি গিয়ে ভিডিও করতে ভুলেই গেছিলাম, তো তার জন্য আর কিছু দেখানোই হয়নি। আর বিড়ালটা দেখো কি সুন্দর ঘুমাচ্ছে, ও রোজ এইখানে ঘুমায়। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি, ওদের মিটার ঘরের উপরে এই কলা পাতাটা ছাওয়া হয়ে থাকে, তো আর ওই মিটার ঘরের উপরটায় ও ঘুমায় রোজ, এইটা ওর ঘুমানোর জায়গা। আর দেখো, একটু আগে পরে একটা ক্লিপ হয়ে গেছিলো, এটা হচ্ছিল না মন্দিরেরই একটা ক্লিপ, পুকুরটা।
তো চলো এখন আমি যাচ্ছি হচ্ছে আমার দেওরের বাড়ি, মানে পান্তা ভাত খেতে। এসে আমি ঘরে পুজো দিয়ে নিয়েছি। তো চলো, এই দেখো এবার না পান্তা খেয়ে ফেরার সময় দেখলাম মাঠে একটা গাছ হয়েছে। কি গাছ বলো তো এটা? আর এত সুন্দর ফুলগুলো ছোট্ট ছোট্ট ঘাসের ওপরে হয়েছে। আর এটা কিন্তু বড় একটা মাঠ, আর জল ভর্তি পুরো একদম। আর ফুলগুলো দেখো কত সুন্দর ছোট্ট ছোট্ট। তো ফুলগুলো একটু আমি ভিডিও করলাম, আমার ভালো লাগলো বলে তাই। আর তারপরে একদম ঘরের সামনে এসে গিয়ে আমি তো সাপটার মানে পাই তুলে দিচ্ছিলাম ওর গায়ের উপরে। তো যাই হোক, দেখতে পেয়ে গেলাম। দেখো কি বড় একটা সাপ, মানে এদের সাথে সারাক্ষণ আমাদের দেখা হতেই থাকে। আর দেখো তারপরে ঘরের মধ্যে ঢুকে জানলা দিয়ে দেখলাম সামনেটাতেই কত বক এসে বসেছে। তো খুব ভালোই লাগছিল দেখতে। তো এটাও একটুখানি ভিডিও করে নিলাম। আর এইখানে না অনেক বড় বড় সারস পাখিগুলো আসে। তো এই বছর খুব কমই এসেছে, কেন জানি না। প্রত্যেক বছর প্রচুর আসে, প্রচুর। সারস পাখি বলে, অনেকে শামুকখুলি বলে। সেই বকের মতনই দেখতে হয়, কিন্তু অনেকটা বড় বড়, লম্বা, অনেকটা বড় বড়। এবছর আমরা সেরকম দেখতেই পেলাম না। তো দেখো এইবারে হচ্ছে একটা রান্না পুজোতে আমরা এক জায়গায় গিয়েছিলাম, তোমাদেরকে তো বলেইছিলাম। তো সেইখানেরই ছোট্ট একটা ভিডিও, খাওয়া দাওয়াটা আমরা ভিডিও করতে পারিনি। আর এই রান্না বান্নাগুলো মানে আগের দিন আমি যেখানে গিয়েছিলাম, তো সেইখান থেকে কিছুটা কিছুটা হয়েছিল আর কিছুটা বাকি ছিল। তো সেইটাই একটা ক্লিপ দিয়ে দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।